নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একদম অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম বানিয়ে দেখাবো। এভাবে যে কোনো নিরামিষ দিনে যদি আলুর দম বানাও, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে দেখো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে একটু এভাবে করে গেঁথে নিচ্ছি, তাহলে আলু ঝটপট সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুগুলো আমি আজকে সেদ্ধ করব না আগে থেকে, তাই জন্য এভাবে করে গায়ে একটু চামচ দিয়ে গেঁথে নিলাম। সবগুলো আলুর গায়ে এরকম করে নেব। এবারে রান্নাটা করার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা যে কোনো পুজোর দিন হোক বা বাড়িতে কোনো নিরামিষ দিনেও তোমরা কিন্তু বানাতে পারো। পোলাও, লুচি, পরোটা সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার কিছুক্ষণ সময় নিয়ে একটু আলুগুলো ভেজে নেব। একটু নেড়ে নিচ্ছি। নুনটা যাতে সব আলুর গায়ে ছড়িয়ে যায় একটু নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে বাটিতে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতন তোমরা ব্যবহার করবে, আলুর পরিমাণ বুঝে। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা জল। একটা চামচ দিয়ে ভালোভাবে করে গুলিয়ে নেব। এভাবে মশলাটা গুলিয়ে নিয়ে দিলে পরে ভালো হয়, ঝটপট মিশেও যায় রান্নার মধ্যে। ঢাকাটাও খুলে নিলাম। আলুগুলো দেখো ভাজা হয়েই এসেছে, এই যে কালার এসে গেছে, আর হালকা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে আলুটা ভাজতে দিয়েছিলাম। এবার এই মশলার মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা মশলার বাটি ধোয়া জল। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আদার পরিমাণটা একটু কম করেই দিয়েছি। আদা কিন্তু বেশি হয়ে গেলে একটা গন্ধ আসে আদার, তাই জন্য আদা আমি একটু কম করেই দিই রান্নায়। ভালোভাবে করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি চারমগজ। এগুলো তোমরা আলুর পরিমাণ বুঝে ব্যবহার করবে। আমি 2 চামচ এখানে চারমগজ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। এতে রান্না একটা ক্রিমি ভাব আসবে। অনুষ্ঠান বাড়িতে এই সমস্ত কিছু ব্যবহার করা হয়। এবার এগুলো নিয়ে একটা দেখো পেস্ট তৈরি করে নিলাম। ঢাকাটা খুলে নেব। নেড়ে নিচ্ছি। আলুগুলো এবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবারে এই যে কাজু আর দইয়ের পেস্ট তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা চিনি। নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি ভাব আসলে খেতে ভালো লাগে। ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নেব। আমি প্রায় সময় নিরামিষ দিনে এই আলুর দমটা বানিয়ে থাকি। আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। দেখো কিছুক্ষণ রান্না হতে দিয়েছি, এরকম এই যে তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, মানে কষানো হয়ে গেছে। আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা জল। জলের পরিমাণটা তোমরা বুঝে ব্যবহার করবে। ভালোভাবে করে মিশিয়ে নেব। আমি এই রেসিপিটা
একজন রান্নার ঠাকুরের কাছ থেকে কিন্তু শুনেছি, আর সেইভাবে প্রথমে বাড়িতে রান্না করেছিলাম। সবাই ভীষণ পছন্দ করেছে, তাই ভাবলাম আজ তোমাদের সাথেও শেয়ার করি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেব। ঢাকাটা দেখো খুলে নিয়েছি 5-7 মিনিট পরে। রান্নাটা প্রায় হয়েই এসেছে। আবার একটু নেড়ে নিচ্ছি। দেখতেই দেখেছো তো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। এবারে এর মধ্যে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কিছুটা কাসুরি মেথি নিয়ে এভাবে করে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে দিলাম, তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। নেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব। বাড়িতে পুজো অনুষ্ঠান থাকলেও এরকম নিরামিষ আলুর দম বানাতে পারো, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ দেখো গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম, তারপর দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখনও গরম আছে, ধোয়া উঠছে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে আলুর দম রান্না করে পোলাও, ফ্রাইড রাইস কিংবা লুচি বা পরোটা দিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।